ত্রিপুরা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সমালোচনায় প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব। ভারতীয় জনতা পার্টির 46তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ত্রিপুরা দক্ষিণ জেলা ভিত্তিক কার্যকর্তা সম্মেলন অনুষ্ঠিত হয় বিলোনিয়া শচীন দেববর্মন অডিটোরিয়াম হলে। সেখানে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে কার্যকর্তা সম্মেলনের সূচনা করে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব। বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীকে সমালোচনা করে বললেন, বিপ্লব দেবের বিচার করবে জিতেন্দ্র চৌধুরী। কত বড় বিচারের লোক তিনি। প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীকে করা হুঁশিয়ারি দিয়ে বললেন, যদি তিপ্রামথা দলের সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর মানিক্য দেব বর্মনের লেজে না পড়ত জিতেন্দ্র চৌধুরী, তাহলে সাব্রুম বিধানসভা কেন্দ্রের টিকিট ওনার জব্দ হয়ে যেত। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। আসবে না, উনিও জানেন, উনি এমনিতেই ওনার ৬৭ বছর বয়স হয়নি। ত্রিপুরা রাজ্যে মন্ত্রীও ছিলেন, এমপিও ছিলেন। দায়িত্বটা কার কাছে? ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার কাছে। আমাদের কার্যকর্তাকে এক এক পঞ্চায়েতের মধ্যে গুড়বাজি, এই বাজি, এর লোক এই লোক সব বন্ধ করতে হবে। আর এখানে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, মন্ডল প্রেসিডেন্ট সবাই বসে আছে, পুরনো লোকরা বসে আছে, নতুনরা বসে আছে। যত কমিটি করতে পারো বেশি কমিটি করো, যেটা হবে হবে, বারবার সাব কমিটি করো, বিভিন্ন সেল বানিয়ে নাও, সবাইকে কাজের মধ্যে লাগিয়ে রাখো, কোনো কার্যকর্তা যাতে কাজের বাইরে না থাকে। আজকে সায়ন্তন এখানে মন্ডল প্রেসিডেন্ট আছে, গৌতম বসে আছে, প্রাক্তন তো হয়েছে না। বিভীষণ এখানে বসে আছে, প্রাক্তন জেলা সভাপতি, নতুন বসে আছে না। ৩ বছর পরে সেও প্রাক্তন হবে। সবার জন্য সেই দিনটা একদিন আসবে। আমিও তো প্রদেশ সভাপতি ছিলাম, এখন প্রাক্তন সভাপতি, রাজীব বাবু সভাপতি। হয় না? ব্যবস্থার পরিবর্তন হয় না? কিন্তু কাজ দিয়ে রাখে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা বিপ্লব দেবকে কাজ দিয়ে রেখেছে না? পার্টি দেয়নি, হরিয়ানার প্রভারী বানায়নি, দিল্লিতে ইলেকশনের দায়িত্ব দেয়নি, উড়িষ্যাতে ইলেকশনের দায়িত্ব দেয়নি। বিপ্লব দেবকে বসিয়ে রাখেনি পার্টি। বিপ্লব দেবের কাছ থেকে কাজ নিয়েছে পার্টি। তার জন্য আমি সমস্ত প্রধান, উপপ্রধান, নির্বাচিত প্রতিনিধি, চেয়ারম্যান এখানে বসে আছে, সবাইকে বলবো যে ভারতীয় জনতা পার্টির এক এক কার্যকর্তা যেখানে আছে প্রত্যেককে কোনো না কোনো সেল বা কোনো না কোনো কাজ লাগিয়ে প্রতি 15 দিনে তার রিভিউ করা, যারা এখন সদ্য দায়িত্ব রয়েছে তাদের দায়িত্ব। উনি যে বিপ্লবকে পার্টি তো ছেড়ে দিয়েছে, আমরা ছাড়তাম না, ইনকোয়ারি করবো, বিচার করবো। আমার কত বড় বিচার করি না, বিপ্লব দেবের বিচার করবো, তাই নেই? চুরি জোচ্চুরি সব করছে। আধা কেলেঙ্কারের কথা মনে করে কয় আমি তো করছি না, আরেকজনে করছে, স্বীকার তো করছে, হয়েছে, হয়েছে তো হয়েছে। আমার বিচার করবো উনি? কত বড় নেতা হয়ে গেছে তিনি। উত্তর দক্ষিণ ঠিকভাবে চেনে না ত্রিপুরা রাজ্যের। উনি ভারতীয় জনতা পার্টির বিপ্লব দেবের বিচার করবে। আপনাদের মনে হয় তাইনের হেডমাস্টারিটা কে দিছে? তিনি কি বিজেপির নেতা? সিপিএম তাইনেরও কোনো ভালো লাগে না, এই কারণে বিজেপি দায়িত্ব চায়।